ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ দাওয়াত, ওনার এক মুহিব্বিনের বাড়ি। এখন ওই দাওয়াত, হুজুরকে দাওয়াত দিছে, আর জানি আগের থেকে যে হুজুর কদু পছন্দ করে, লোকটাও কদু রান্না করেছে, কদু একটা আইটেম আছে। হযরত ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ আলাইহি সমস্ত তরকারিগুলো খাইছে, কিন্তু কদুটা খায় নাই। এই কথা খেয়াল করতেছেন? সমস্ত তরকারি খাইছে, কিন্তু কদুটা খান নাই। এখন ওই মুরিদের মাথার মধ্যে চিন্তা আসছে না যে হুজুর সবকিছু খাইলেন, কদু খাইলেন না, অথচ এইটা তো আপনি প্রথমে খাবেন, আপনি তো এইটা খুব পছন্দ করেন। হযরত ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমার কদুর মধ্যে আমার সন্দেহ আছে, এই কদুর মধ্যে সন্দেহ আছে, যার কারণে আমি কদু খাইনি। কদুর মধ্যে সন্দেহ থাকলো কিভাবে? আমার নিজের হাতে লাগানো গাছ, আমার ক্ষেতের থেকে আমি কদু কেটে নিয়ে এসেছি, আর আপনি কদু খাইলেন না। তখন হযরত ইব্রাহিম বলিয়া রহমতুল্লাহ বলতেছে, ভাই আমার সন্দেহ হয়েছে, এই জন্য আমি খাই নাই। আর খাবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। খাবারের মধ্যে সমস্যা হলে যেরকম শরীর খারাপ হয়, খাবারের মধ্যে সমস্যা থাকলে এরকম আত্মাও খারাপ হয়, রুহু নষ্ট হয়ে যায় খাবারের মধ্যে ভেজাল থাকলে। লোকটা হুজুরের সঙ্গে আর তর্ক না করে রাগ করে চলে গেছে খেতে। আবার হুজুর বলল কিভাবে কদুর মধ্যে সন্দেহ আছে, আমার ক্ষেতের কদু। উনি গিয়ে দেখে ওই যে কদুর যে মুখ, মানে যেই বুটার থেকে, যেই ডগার থেকে উনি কদুটা কেটেছে, ডগা ওনার খেতে আছে, কিন্তু ওই ডগার গাছের গোড়া রয়েছে পাশের ক্ষেতে, তাই না? দুইটা পাশাপাশি ক্ষেত। এখন পাশাপাশি ক্ষেতের মধ্যে মনে করেন যে এই পাশের গাছ বাইরে ওই পাশে চলে যায় না, অনেক সময় চলে যায় এরকম। আর এতে ডগা লতা গাছ এটা তো যেতেই পারে। বড় বড় গাছ যেগুলো আছে, ফাঁসিলির এই পাশে গোড়া আছে, ওই পাশে গাছ ঝুঁকি গেছে, এরকম যায় না, এরকম যায়। এখন ওই লোক দেখে যে মোটার থেকে কদুটা কাটছে, সে কদুর মোটা ও ওনার ক্ষেতে ঠিক আছে, কিন্তু ওইখান থেকে গোড়াটা হলো পাশের ক্ষেত্রে। এইখান থেকে একটা জিনিস হলো থানবী রহমতুল্লাহ বলতেছেন, কয় যেই ব্যক্তি হারামের থেকে বাঁচার নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাকে বাঁচতেও সাহায্য করেন। এটাই হলো তার প্রমাণ। কদুর মধ্যে সন্দেহ হয়েছে, ভালো লাগতেছে না, আমি কেমন। আমি বলতেছিলাম যে মানুষের উপার্জনের মধ্যে হারাম ঢুকে যায় কিভাবে। এই সম্পূর্ণ বৈধ উপার্জন, এই বৈধ উপার্জনের মধ্যে হারাম ঢোকে এই দায়িত্ব অবহেলা করার কারণে। যারা চাকরিজীবী, যারা অন্যের চাকরি করে, এই চাকরি মনে করেন বড় বড় অফিসার শুধুমাত্র এখানে উদ্দেশ্য না। আপনি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত একজনের বাড়িতে কিচেন দিবেন, তার সঙ্গে চুক্তি হয়েছে 800 টাকা, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিছু কিছু শ্রমিক আছে না, এরকমের একটা বিড়ি খাইতে 3 ঘন্টা সময় লাগায়। বুঝাইতে পারলাম? কাজ করতে গেলে এটা তো মানুষ, সে তো মেশিন না, এরও তো মেহনত হয়, পরিশ্রম হয়। তো এই পরিশ্রম হবে, এটা স্বাভাবিক। এখন এই পরিশ্রম হয়ে গেলে জিরানোর বা রেস্ট নেওয়ার স্বাভাবিক একটা রুল আছে। সাধারণভাবে 5-10 মিনিট বসে নিছে, এতে মালিক কিছু মনে করে না। কিসের উনি বিড়ি খাইতে যায় আধা ঘন্টা পর, 8টা যায় বিড়ি খেতে যায়, যে ওখানে ঘন্টাখানি সময় লস করে তারপরে আসে। 8টায় উপস্থিত হওয়ার কথা, 9টায় উপস্থিত হয়, 5টায় কাজ শেষ করার কথা, 4:30টায় শেষ করে দেয়। এই যে ছোট ছোট যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোর কারণেও কিন্তু এরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। এবং এই যে বেতন, যে উপার্জন, যে মজুরি, এই মজুরিটাও কিন্তু তার জন্য পূর্ণাঙ্গভাবে বৈধ হবে না, দায়িত্ব অবহেলা করার কারণে। স্বাভাবিকভাবে যে রুল আছে, মনে করেন কাজ করতে 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 এক সময় বসে 20 মিনিট রেস্ট করে নিচে, আধা ঘন্টা জিরাই নিচে মালিকের সামনে বসে, এটা তো কোনো সমস্যা হয় না। কারণ এটা ওরফের মধ্যে বা সমাজে প্রচলিত আছে যে এতটুক টাইমে জিরাইতে দেওয়া উচিত। এই আধা ঘন্টা যদি জিরাইতে দেই, পরবর্তীতে 3 ঘন্টা আরো নতুন উদ্যমে সে কাজ করতে পারবে। কিন্তু সেটা না করে উনি বিড়ি খাইতে চলে যাচ্ছে খানিক দূরে। এই যে ফাঁকিবাজি, বেয়ানওয়া, তার উপার্জন তো একদম সলিড হওয়ার কথা। এই সলিড উপার্জন, এর মধ্যেও সে হারাম ঢুকায় বেলায়। একটা লোক এক জায়গায় যাবে, পথ চেনে না, রাস্তা সামান্য একটু 5 টাকার পথ, উনি 20 টাকা চুক্তি করে নিছে। 5 টাকার পথ 20 টাকা চুক্তি করে নিছে। আমি আগে একদিন এই উদাহরণটা দিয়েছি এখানে। আমার এক ভাইজান আছে আমাদের এলাকায়, ওনার কাছে শোনা ঘটনা।
এই খুলনা থেকে গাড়িতে যদি যশোরে যায়, মনিহারের সামনে নামাই দিলে মনিহারের অপোজিটে নামাই দেয় না? চিনেন না? চিনতে পারেন না আপনারা? নাকি আমি ভুল বলতেছি? দেখো, মানে মনিহারের সামনে নামবেন, তাহলে এই দিক দিয়ে গেলে মনিহার বলে রাস্তার ডাইন হাতে, কিন্তু বাস তো রাস্তার ডাইন পাশে দাঁড়াবে না কখনো, বাস তো সবসময় দাঁড়াবে রাস্তার বাম হাতে। এখন উনার ওই জায়গায় নামাই দিছে, নামাই দেওয়ার পরে বাসওয়ালারে গালাগালি করতেছে। চুক্তি করে উঠলাম যে মনিহারের সামনে নামাবে, তা মনিহারের সামনে না নামায়, RN রোডের মাথায় তো মনিহার না, মনিহারের সামনে না নামায় আরেকদিন নামাই দিছে। মিজাজ খারাপ হইলে রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করতেছে মনিহার যাবা? রিক্সাওয়ালা মুখের দিকে করতে যাবো 20 টাকা আসলো। আর ওই ভাইজান বলতেছে যে গালাগালি করতেছি বাসওয়ালারে যে মনিহারের সামনে নামাবি, আর এখন আবার 20 টাকা লাগবে। রিক্সাওয়ালা ছুট করে রাস্তা পার করে নিয়ে ফেলে দিচ্ছে। মনিহার এই উপার্জনকে হালাল হয় কোনোভাবে? এখানে যদি আপনি একটা কাজ করতেন, আরে ভাই রিক্সা উঠবেন কি জন্য, এই যে মনিহার ওই রাস্তার আরো চলে যান, ভিড়ের কারণে দেখতে পারতেছেন না আপনি, এরকম করে যদি আপনি বলে দিতেন, এরকম করে যদি আপনি বলে দিতেন, তাহলে আপনার সৎকার সব হইতো, আপনার একটা ইবাদত হইতো, কিন্তু এই 20টা টাকা আপনার জন্য হারাম হয়ে গেল। এরকম বহু, খালি আমরা মনে করি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের ক্ষতি করা হারাম, অন্যের সম্পদ লুটপাট করা হারাম, এগুলো আমরা মনে করি যে শুধু হারাম। কিন্তু এই যে ছোটখাটো যে হারাম গুলো আছে, এই হারাম গুলার দিকে আমরা লক্ষ্য করি না। তুমি একজন মুসলমান, তোমার অর্থনৈতিক জীবন গঠন করতে হবে ইসলামের আলোকে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী। এটা যদি না হয়, তাহলে অর্থনৈতিক জীবন ইসলাম সম্মত হলো না, অর্থাৎ জীবনের এই স্তরে তুমি মুসলমান থাকলা না। আর সব থেকে বড় এবং সমাজের মধ্যে যে মর্মান্তিক যে ব্যাধি আমাদের, একজন কোন একটা সমস্যায় পড়ে যদি কারো কাছে যায়, এটা আগে একবার বলছিলাম, সমস্যায় পড়ে যদি তার কাছে কারো কাছে যায়, তাহলে ওই মাতব্বার বা ওই সমাজপতি এই সমস্যাগ্রস্ত লোকটার দুর্বলতার সুযোগ নিয়ে তার থেকে মোটা টাকা হাতায় নেয়। আমাদের সমাজের মধ্যে কি আছে এরকম? কথা বলেন, আছে? টাকা পয়সা উপার্জন করে কোথায় যাবেন আপনি? কি পরিমাণ টাকার দরকার আপনার? উকিল চিন্তা করে যে মানুষ সমস্যার মধ্যে পড়ুক, আমার কাছে আসুক। আর আপনি সমাজপতি, আপনিও চিন্তা করেন যে মানুষ সমস্যায় পড়ে আমার কাছে আসুক। এক একটা সমস্যার এক একটা রেট ফিক্স করে দিচ্ছেন, এই সমস্যার এই সমস্যার এই সমস্যার এই। যেটা আপনার দায়িত্ব বা মানুষের আশা ভরসার জায়গা আপনি হয়ে উঠেছেন, কিন্তু সেই জায়গায় যদি আপনি এরকমটা করেন, তাহলে এরকম করার কারণে মানুষের আশা ভরসা আপনার উপরে থাকে, আর আশা ভরসা আর থাকে না। সর্বাধিক ভাবে যদি এই লোকটাকে আপনি নির্বেজাল ভাবে যদি তাকে উপকার করেন, তার বিপদের থেকে যদি তাকে কাটায় দেন, তার বিপদের থেকে যদি তাকে উদ্ধার করে দেন, এর দ্বারা পরকালে কি হবে ওটা পরে, দুনিয়ার মধ্যে কোনটা হবে যে এই লোকটা আজীবনকাল এই ইহসানের কারণে সে আপনার গোলাম হয়ে থাকবে। আল ইনসান আব্দুল ইহসান, তাই মানুষ সবসময় অনুগ্রহের গোলাম থাকে। অমুকের সঙ্গে তোমার এত সম্পর্ক কেন? ও আমার জীবনে একটা উপকার করেছিল, এ কোনোদিন বলার মতো না, ওই লোকটার পিছন থেকে আমার সরার কায়দা নেই। আছে না এরকম? তো এইরকম আশা ভরসা তো ধরে রাখা দরকার। সেখানে যদি আপনি তার কাছ থেকে সুযোগ গ্রহণ করেন, তাহলে যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন আপনার এই অনাচার সে বলতে পারবে। এই জন্য মানুষ মানুষের জন্য, মানুষের জন্য হওয়া উচিত, মানুষ মানুষের জন্য, একজন আরেকজনের জন্য হওয়া দরকার। আর দিন ওয়ান নসিহাত, দিন এটা হলো পর উপকারের নামই হলো দিন। পর উপকার, আরেকজনের উপকার করতে পারা, এটা নিজের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আর সেই উপকারটাকে যদি আপনি উপার্জনের মাধ্যম হিসেবে ধরে নেন, সেই উপকারটাকে যদি উপার্জনের মাধ্যম বানান, তাহলে ওই অর্থটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আর সমাজের মানুষের ধিক্কার আর ঘৃণার পাত্র হয়ে যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের জন্য পরিপূর্ণভাবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে শামিল হও। সামাজিক জীবনেও ইসলাম, পারিবারিক জীবনেও ইসলাম, অর্থনৈতিক জীবনেও ইসলাম, রাজনৈতিক জীবনেও ইসলাম। সমস্ত জায়গায় তোমার মুসলমানিত্ব যেন তোমার সবার সামনে প্রাধান্য পায়, সবার আগে যেন মুসলমানিত্ব থাকে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, অনেক বড় দামি সাহাবী। বুখারী, সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনার থেকেই রেওয়ায়াত এটা। আর দিন ওয়ান নসিহা, দিন এটা হলো কল্যাণ কামনা, নসিহা মানে হলো কল্যাণ কামনা। কল্যাণ কামনা করাটাই হলো দিন। সর্বদা সবসময়ের জন্য ফিকির থাকতে হবে যে আমার দ্বারাই কোনো মানুষের উপকার অবশ্যই হওয়া দরকার। যদি আমি উপকার কারো করতে না পারি, অন্তত পক্ষে আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, আমার দ্বারাই যেন কারো ক্ষতি না হয়। এই মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় কালেকশন করা লাগে। আমার এলাকায় এক লোকের কাছে গিয়ে কালেকশনে গেছি রমজান মাসে, টাকা দিছে, তো উনি ওই রকম দেয় না। আমি বলতেছি যে কি অবস্থা, এ কয় টাকা দিছেন? তখন উনি বলতেছে আমার এলাকা তো আমার চাচা হয় সম্পর্কে, যা দিছি ওইটা নেই। বাজান জানিস না তো ঘটনা কি হয়েছে? ওই দোকানদারি করা বাদ দিয়ে শনিবারে 8-এর দিন টাইম দিয়ে বেলাইছে। এখানে যে বস, আমি কিছুক্ষণ করে বলি, এই যে পুরো 8.5 লক্ষ টাকা একদম মানে এক মাতব্বারের খপ্পরে পড়ে পুরো 8.5 লক্ষ টাকা শেষ। তাহলে আমার এখন অবস্থা হয়েছে যে একদম পুরো ঘটে বসে গেছে। এই যে দোকান, এটা দোকান হলো ব্যাংকের কাছে কি দেয় না, ওই যে ব্যাংকের কাছে দিয়ে দেয়, তাই সেখান থেকে দিয়ে এই লোন টানতেছি ওইভাবে। এই যে অবস্থাটা, এতে করে মনে করেন যে 8.5 লক্ষ টাকা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী বিভিন্ন সিস্টেম অনুযায়ী বাগবাটোয়ারা করে ক্লিয়ার করে ফেলাইছে। আর এই লোকটা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, এই লোকের জন্য কি, এই লোকের মুখ থেকে ওই ব্যক্তির জন্য কোনোদিন নেক দোয়া বেরোবে? কোনোদিন নেক দোয়া বেরোবে? মুসলমান মানুষের এটা কিন্তু সরাসরি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। সাবধান এবং সতর্ক থাকতে হবে এটা, যে আমার কারণে যেন কোনো এটা যেন কোনো জায়গায় নীরবে নিভৃতে তাহাজ্জুদে যায় নামাজের উপরে, নামাজের মধ্যে কোন মানুষের মুখ থেকে যেন আমার জন্য বের না হয়। যদি বের হয় তাহলে ওই কারণে কিন্তু আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাওয়াত দিচ্ছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে শামিল হয়ে যাও। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব শুধু মসজিদে সীমাবদ্ধ না। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব শুধু রমজানের রোজার মধ্যে সীমাবদ্ধ না। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব সমাজের মধ্যে থাকতে হবে। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব পরিবারের মধ্যে থাকতে হবে। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব ব্যক্তিগত বডির মধ্যে থাকতে হবে। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব রাজনৈতিক ময়দানের মধ্যেও থাকতে হবে। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও থাকতে হবে। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব দিন মজুরের মধ্যেও থাকতে হবে। তুমি মুসলমান, তোমার মুসলমানিত্ব তোমার চাকরির মধ্যেও থাকতে হবে। সমস্ত জায়গায় মুসলমানিত্ব থাকতে হবে। সমস্ত জায়গায় যদি মুসলমানিত্ব থাকে, তখন দাবি করা যাবে যে আমি একজন খাঁটি এবং আমি একজন সলিড মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে শামিল হয়ে যাও। আমরা ইসলাম বলতে ইসলামের অর্থ হলো আমরা ধরে নিছি এটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাস আসলে রোজা রাখবো, কুরবানির সময় বড় গরু কিনে কুরবানি করবো, হজ না করলে কেমন দেখা যায়, সময় হইলে হজটাও করে আসবো। তো এইগুলোই আমরা মনে করেছি শুধুমাত্র ইসলাম, বা এইগুলোই আমার মুসলমানিত্বের মনে হয় মাপকাঠি, বা এগুলোই মনে হয় মুসলমানিত্বের আলামত। না না না, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রতিটা মুহূর্তে এটা সামনে থাকতে হবে যে আমি একজন মুসলমান। এই কথাটা মাথায় রাখতে হবে। আমার সমস্ত জায়গায় যদি মুসলমানিত্ব থাকে, সমস্ত জায়গায় যদি মুসলমানিত্ব থাকে, এই মুসলমানিত্ব এবং তাকওয়া এবং খোদাভীতির অভাবের কারণে, এই খোদাভীতি না থাকার কারণে সমাজের মধ্যে যাবতীয় সমস্ত রকমের অশান্তির মূল কারণ হলো মানুষের মধ্যে মুসলমানিত্বের ঘাটতি আছে। কথা বলেন? দেখেন আপনার, আমি একটা চাক্ষুষ একটা ঘটনার দিকে নিয়ে যাই, ভালো করে লক্ষ্য করেন। এই গত কয়েকদিন আগে, এই জায়গাটা কোথায় বললাম না, কোন জায়গায় যেন, কুমিল্লার মুরাদনগরের একটা মর্মান্তিক দুর্ঘটনার কথা দেখেছেন না? আর ওই যে পুরো কথাটা মনে আসতেছে না, যাই হোক, স্বামীর কাছে 4 লক্ষ টাকা চাইছে। 4 লক্ষ টাকা চাওয়ার পরে টাকাটা দেয় নাই। না দেওয়ার কারণে স্বামীরা উলঙ্গ করে বেঁধে রাখছে খুঁটির সাথে। এটা তো ভিডিও বেরোয়েছে, তো উলঙ্গ করে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে আয়রন রড দিয়ে এই স্বামীরা প্রহার করতেছে, রক্তাক্ত করে বলাইছে। স্ত্রী আসছে ঠেকানোর জন্য, এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করেছে এই মাত্র 4 লাখ টাকার জন্য। এই ঘটনা দেখেন না আপনারা?
দেখে নাই মনে হয়, কেউই দেখে নাই। এই যে আচরণ, এটা কি মুসলমানিত্ব বাদ দেন, এটা কি কোনো মানুষের চরিত্র হওয়ার কথা ছিল? এটা কি কোনো মানুষের চরিত্র হওয়ার কথা? আরে মুসলমানিত্ব বলে রাখেন, আপনার মানুষ হিসাবে এটা আপনার পছন্দ হওয়ার কথা না। অপরাধী অপরাধী, এই অপরাধীর পিছনের কোনো কেয়ারত না, সবসময়ের জন্য অপরাধীকে অপরাধী হিসাবে ট্রিট করা উচিত। আজকে যদি তাকওয়া, পরহেজগারি, মুত্তাকি মানুষের মধ্যে এক জাররা পরিমাণ যদি খোদা ভীতি থাকে, সামান্য পরিমাণ যদি আল্লাহর ভয় মানুষের মধ্যে কাজ করে, তাহলে এই লোকটার দ্বারায় এত বড় ন্যাক্কারজনক, জঘন্য, নির্মম এই ধরনের কাজ করতে পারা সম্ভব না। তাহলে মানুষ তার মনুষ্যত্ব হারাই যদি যায়, মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে ওই মানুষটা একটা নিকৃষ্ট জানোয়ারের থেকে আরো বেশি পরিমাণে নিকৃষ্ট হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? এই জন্য প্রত্যেকটা জায়গায় আমি মুসলমান, আমার সমস্ত আচরণের জন্য আমার মুসলমানিত্ব প্রকাশ পায়। আমি মুসলমান, আমার সব জায়গায় যেন আমার মুসলমানিত্ব প্রকাশ পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তোমার ব্যক্তিগত জীবনে তুমি 5 ওয়াক্ত নামাজি, তোমার পরিবার নামাজ আদায় করে না, তুমি সেদিকে লক্ষ্য করো না, তাহলে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম নাই। পারিবারিক জীবনেও ইসলাম আছে, কিন্তু সামাজিক ভাবে তোমার মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এরে মারো, এরে ধরো, এর টানা, ওর টানা, এরে ক্ষতি করো, এরকম কাজ তুমি করে বেড়াও, তাহলে তোমার পারিবারিক সামাজিক জীবনে তোমার মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া গেল না। সামাজিক ভাবেও মুসলমানিত্ব আছে, কিন্তু হারাম উপার্জনের সঙ্গে তুমি জড়িয়ে পড়েছো, তাহলে অর্থনৈতিক জীবনে তোমার মধ্যে মুসলমানিত্ব নাই। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য জীবনের প্রতিটা স্তরে, প্রত্যেকটা জায়গায় মুসলমানিত্ব থাকা লাগবে। কথা বলেন ঠিক? প্রত্যেকটা জায়গায় মুসলমানিত্ব থাকা লাগবে ইনশাল্লাহ। এরপর থেকে আগামী সপ্তাহে যাদের সুন্নাত বাকি আছে,